প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষির যতগুলো সমস্যা চিহ্নিত করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো লবণাক্ততা সমস্যা। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা লবণাক্ততা সহনশীল আমন ধানের জাত নিয়ে আলোচনা করব। দর্শক, আমাদের সাথেই থাকুন। লবণাক্ততা সহনশীল জাতের মধ্যে প্রথমে আমরা যে জাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃধান 40। জাতটির চাল মাঝারি মোটা এবং জাতটির জীবনকালের শেষ পর্যায়ে মাঝারি মাত্রার লবণাক্ততা সহনশীল। জাতটির গড় উচ্চতা 110 সেন্টিমিটার এবং গড় জীবনকাল 145 দিন। জাতটির গড় ফলন 4.5 টন পার হেক্টর। এরপর লবণাক্ততা সহনশীল যে জাতটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বৃধান 41। জাতটির চাল লম্বাটে মোটা, জাতটির জীবনকালের শেষ পর্যায়ে মাঝারি মাত্রার লবণাক্ততা সহনশীল। এই জাতটির গড় উচ্চতা 115 সেন্টিমিটার এবং গড় জীবনকাল 148 দিন। জাতটির ফলন 4.5 টন পার হেক্টর। এবার আমরা লবণাক্ততা সহনশীল যে জাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃধান 53। জাতটির চাল লম্বা এবং মোটা, জাতটির জীবনকালের শেষ পর্যায়ে মাঝারি মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে। জাতটির গড় উচ্চতা 105 সেন্টিমিটার এবং গড় জীবনকাল 125 দিন। জাতটির গড় ফলন 4.5 টন পার হেক্টর। যেহেতু জাতটির জীবনকাল কম, অর্থাৎ 125 দিন, সেক্ষেত্রে আমরা এই জাতটি হারভেস্ট করার পরে খুব সহজেই সূর্যমুখী বা সরিষা চাষ করতে পারবো। এরপর লবণাক্ততা সহনশীল যে জাতটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বৃধান 54। জাতটির গড় উচ্চতা 115 সেন্টিমিটার, গড় জীবনকাল 135 দিন। জাতটির গড় ফলন 4.5 টন পার হেক্টর। জাতটির চাল মোটা এবং জীবনকালের শেষ পর্যায়ে জাতটি মাঝারি মাত্রার লবণাক্ততা সহনশীল। এরপর আমরা লবণাক্ততা সহনশীল যে জাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃধান 73। বৃধান 73 জাতটির চাল মাঝারি চিকন এবং সম্পূর্ণ জীবনকালে জাতটি 8 ডিএস পার মিটার মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে। জাতটির গড় উচ্চতা 120 সেন্টিমিটার এবং গড় জীবনকাল 125 দিন। লবণাক্ততার মাত্রার উপর ভিত্তি করে জাতটির ফলন 6 টন পর্যন্ত হতে পারে। অর্থাৎ আমরা আজকে যতগুলো লবণাক্ততা সহনশীল আমন ধানের জাত নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে সর্বোচ্চ ফলনশীল জাত হলো বৃধান 73 এবং এই জাতটির গড় জীবনকাল মাত্র 125 দিন। তো সুতরাং আমরা এই জাতটা হারভেস্ট করার পরে খুব সহজেই সরিষা বা সূর্যমুখী চাষ করতে পারবো। তো দর্শক, আশা করি আপনারা এই ভিডিও দেখার পর আপনাদের পছন্দের জাতটি নির্বাচন করতে পারবেন এবং আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।